শুভেন্দু যেভাবে কথা বলছে, যে ভাষায় কথা বলছে, যে কদর্য ভাষায় কথা বলছে, ওর জ্ঞান আক্কেল কিছু আছে বলে আমি অন্তত মনে করি না। কারণ ওর যদি এতটুকু শিক্ষা দীক্ষা সেই অর্থে থাকতো, তাহলে জেহাদি শব্দের মানেটা কিও জানতো? জেহাদি কাকে বলে সেই কথার মানেটা কি জানতো? আর ও কি বলছে? জিন্নার অবৈধ সন্তান। আজকে রাজ্য সরকার এই কথাগুলো শুনেও চুপ করে আছে, কোনো স্টেপ নেয়নি। তারপরে পাবলিক যখন ক্ষিপ্ত হয়ে যাবে, তখন কিন্তু আবার দোষ দেবেন না। এটা প্রতিনিয়ত হচ্ছে। বাংলা যেভাবে ক্ষিপ্ত হচ্ছে, তার প্রতিফলন আমরা একটু একটু পাচ্ছি। অনেক জায়গাতেই প্রতিফলন পাচ্ছি। পশ্চিমবাংলাতে যে প্রতিফলন হবে না এরকম ভাবার কোনো কারণ নেই। আর এই খপ্পরে ফেলার জন্যই ও এত উত্তপ্তপূর্ণ অশালীন কথাবার্তা বলছে, যাতে ওই যে এখন নতুন একটা ভাঁড়, সে তো সমর্থন করেছে শুনলাম 355-56 এখানে করার জন্য। এখানে কি কংগ্রেস মুক্ত হয়ে আছে? তার বাবা দিল্লিতে বসে এখানে পশ্চিমবাংলা, কলকাতাকে 1 নম্বর সুরক্ষিত শহর বলে ঘোষণা করেছে। কেন হবে না? এটা রবীন্দ্র, নজরুল, সুকান্ত, সুকুমার, নেতাজির দেশ বাংলা। আমরা এখানে কংগ্রেসীরা সজীব হয়ে আছি, শ্রেষ্ঠত্ব তো দিতেই হবে। আর সেখানে শুধু জেহাদি আর রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছে। রোহিঙ্গাদের চেহারা এখন কিরকম দেখতেই ভুলে গেছি, ওর মতো কিনা সেটাই বুঝতে পারছি না, যাদের রোহিঙ্গা কাকে বলে। আর জেহাদি, প্রত্যেককে জেহাদি দেখতে যাচ্ছে। একটা জেহাদি ভাষার মানে বোঝে না, জেহাদি কাকে বলে সেটা কেউ জানে? আর এই যে জিন্নার অবৈধ সন্তান, জিন্না কোন পরিবারের সেটা কেউ লেখাপড়া করেছে কোনোদিন? মুসলিম লীগ পাকিস্তান তৈরি করেছিল? আদেও না। জিন্না তার নিজের ক্ষমতায় গড়েছিল। ওকে আন্ডার এস্টিমেট করা যাবে না। হচ্ছে সেই গুজরাটি ঠাক্কার পরিবারের। ওর পূর্বপুরুষ হিন্দু, সেখান থেকে তারা একটা মাছের ব্যবসা শুরু করলো, শুকটি মাছ না কি সব মাছের একটা ব্যবসা করলো বলে তার সম্প্রদায়ের মানুষ তাদের বিতাড়িত করেছিল। পেট বাঁচাতে মুসলমান হয়েছিল। সেই মুসলমান হওয়ার পরে ভাই ঠাক্কার থেকে জিন্নার নাম নিজেই চেঞ্জ করে মোহাম্মদ আলী জিন্না হলো। আরে মোহাম্মদ হওয়া কি অত ইজি আছে? মোহাম্মদের অনুসারী হওয়া কি অত ইজি আছে? এখন তো যা বুঝতে পারছি, যেমন মাছের ব্যবসা বাঁচাতে গিয়ে মুসলমান হয়েছিল, তেমন একটা দেশের প্রধান, দেশের পিতা, মহাত্মা হতে গেলে তাকে নিজেকে তৈরি করতে হয়েছে সেই ঠাক্কার পরিবারের থেকে। আজকে মুসলমান নামকরণ হয়ে একটা দেশের প্রধান, এবং আমরণ সেই পদে ছিলেন, একজন অ্যাডভোকেটও বটে। তার মানে কি দাঁড়াচ্ছে? অরিজিনাল মুসলমান নয়। জিন্না অরিজিনাল মুসলমান নয়, কনভার্টেড। তারা আজকে কি করছে? দেশটাকে ভাগ করে আজকে মুসলমানদের গায়ে গন্ধ ছড়াচ্ছে জেহাদি। জেহাদ যদি শুরু হয়, জেহাদ শব্দের যদি রিয়েল ভাবমূর্তি তৈরি করা যায়, জেহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। তো এই রকম যদি অপরাধমূলক কথাবার্তা যদি প্রতিনিয়ত বলে, সেখানে তো জেহাদ তৈরি হতেই পারে। অ্যাকচুয়াল শাস্ত্রের যে জেহাদ, অন্তরের যে হিংস্রতাকে মেরে ফেলার নাম হচ্ছে জেহাদ। কিন্তু শুভেন্দুরা যে জেহাদকে উস্কাচ্ছে, সেই জেহাদ কিন্তু অন্যরকম জেহাদি। সে মাওবাদী, উগ্রবাদী। এখন তো শুনছি আবার তালিবানকেও আমন্ত্রণ করেছে, কারণ এরাও একটা তালিবানি, যে সরকারটা চলছে কেন্দ্রে, যারা মানুষকে সম্মান করে না, দেশের জাতীয় পতাকাকে সম্মান করে না, সংবিধানকে সম্মান করে না, জাতীয় সঙ্গীতকে সম্মান করে না, তিরঙ্গাকে সম্মান করে না। এরাও তো একরকম তালিবানি। তাই তো আমরা ছোটবেলা থেকে যে তালিবানিকে, আমরা মুসলিম হয়েও যে তালিবানিকে ভয় পেয়েছি, আরে বাপরে বাপ তালিবান, গলা কেটে নেয়, এইরকম তাদের বিচার ব্যবস্থা, সেই তালিবানকে দিল্লিতে আহ্বান করা হচ্ছে। আর এখানকার যারা আছে তারা রোহিঙ্গার শুধু দেখতে পাচ্ছে, জেহাদি। এসব ছ্যাঁচড়ামো কথাবার্তা হচ্ছে, আর রাজ্য সরকার এগুলো বসে বসে দেখছে। আর কংগ্রেসের লিডারগুলো এই নিয়ে কোনো কথা বলছে না। কোথায় ভোট চোর, গদ্দি ছোড় বলে স্লোগান উঠছে।
শুভেন্দুর বিরুদ্ধে কি প্রতিবাদ হচ্ছে? প্রদেশ কংগ্রেসের কেন কোনো কথা নেই বিজেপির বিরুদ্ধে সেই অর্থে এখানকার বিজেপিকে নিয়ে? তাই আমি শুভেন্দুর কথাও রাখলাম এবং আমার স্পষ্ট বক্তব্য, আমাদের লড়াই একটা আঞ্চলিক দলের পক্ষে বিরুদ্ধে নয়, একটা অশালীন অসহিষ্ণু দলের বিরুদ্ধে, যার নাম হচ্ছে বিজেপি, যেটাকে নিয়ন্ত্রণ করে আরএসএস। ভালো থাকবেন। আজকে ক্ষিপ্ত আমি।